আমি একজন ভিকটিম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে তাদের সবাইকে না হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি। আমি প্রতিহিংসা পরায়ণ নয়, আমি জিজ্ঞাসা পরায়ণ নয়, আমার কোনো হিংসা নেই। আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে। আমি মামলা করব কি করব না, আমি ডিসেম্বরে করেছি, আপনারা হয়তো জানেন না। জানুয়ারিতে কিন্তু এই 5 জন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। তারা তখন থেকে পলাতক। এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয়, এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট। আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুৎসা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়।